নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার ইংরেজ বাজারের অন্তর্গত নঘরিয়া হাই স্কুলে শিক্ষকদের কাছে 2 লক্ষ টাকা দাবি করল এবং তা না দিলে 10 জন শিক্ষার্থীকে অপহরণের হুমকি দেওয়া পোস্টার দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হল ওই এলাকায়। এই ঘটনায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবক অভিভাবিকারা আতঙ্কিত হয়ে পড়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি চোখে পড়ে সোমবার সকালে স্কুল খোলার সময়। হ্যাঁ, আজকে স্কুলে এসে দেখলাম যে 3টে পোস্টার পড়েছে, সাদা কাগজে লেখা পোস্টার। সেই পোস্টারে লেখা আছে যে এরকম 10 জন ছেলেকে কিডন্যাপ করা হবে, 2 লাখ টাকা লাগবে, অস্ত্রশস্ত্র আছে, আশেপাশের বনে লুকিয়ে আছে। তো সেই চিঠিগুলো মানে পোস্টারগুলো পুলিশ খুলে নিয়ে গেছে। ওই হুমকি দেওয়া পোস্টার দেখতে পায় শিক্ষকরা। পোস্টারে একটি ফোন নম্বরও দেওয়া ছিল। ইংরেজবাজার থানার পুলিশ এসে ওই পোস্টারটি দেখে এবং তদন্ত শুরু করেছে। একটু উত্তেজিত হয়েছিল, ভয় পেয়েছিল, কারণ রানাঘাটে এরকম ঘটেছে, তো আতঙ্কিত হয়েছিল। তখন আমি ওই নাম্বারটা দেখে ফোন করেছি। চিঠিতে লেখা ছিল যে আপনারা টিচারগুলো 2 লক্ষ টাকা দেবেন, নাহলে 10টা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাবে, এভাবে লেখা ছিল। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক তো পুরোপুরি আতঙ্ক। বাচ্চা স্কুল থেকে নিয়ে যাবে, তো এটা তো আতঙ্কেরই বিষয়। হ্যাঁ, এরকম চিঠি পড়ে যে 10টা বাচ্চা তুলে নিয়ে যাব, তো মানে আতঙ্কের শেষ নেই। শোনো, এইসব ব্যাপারে তো কোনো ব্যাপারই ওভারলুক করা যায় না, হতেই পারে, তুলে নিয়ে যেতেই পারে। এখন কে কোথায় দুষ্কৃতী কি পজিশনে লুকিয়ে আছে সেটা তো আমার জানা নাই। আতঙ্ক তো থাকতেই হচ্ছে। এখন একসঙ্গে হাজার হাজার ছেলে মেয়ে স্কুল থেকে ছুটি হয়ে বেরোচ্ছে, কিন্তু কেউ কোথাও ধরে নেই। শুধু মেয়েদের তো ভয় আছে, ছোট ছোট বাচ্চাকেও ধরে নিলে রাস্তাঘাটে কি করা যাবে। এবং সে তো ফোন নাম্বার দিয়েছে, ফোন নাম্বারটাকে ফোন করতে গিয়েও তো থ্রেটমূলক কথা বলছে। বললাম তো, আতঙ্কে তো পুরোপুরি আছি। 2015 সালে কালিয়াগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া এক পাকিস্তানি জঙ্গিকে সোমবার দুপুরে যোধপুর সেন্ট্রাল জেল থেকে হাজিরা দিতে আনা হয় মালদা জেলা আদালতে। মালদা পুলিশ সূত্রে জানা যায় তার নাম ইজাজ আহমেদ ওরফে মুসলিম চাচা। তার বাড়ি পাকিস্তানের ফয়সাল কলোনিতে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে 120B, 121, 121A, 124A ধারায় মামলা রুজু করে পুলিশ। ওই ইজাজ আহমেদ ওরফে মুসলিম চাচা বলে একজন কেসকে প্রডিউস করা হয়েছে। ও যোধপুর সেন্ট্রাল জেল থেকে আজকে এখানে প্রোডাকশন হলো। তো ওর এগেনস্টে ওই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আছে, তার সাথে ফরেনার্স অ্যাক্টের ধারা আছে। আজকে ও প্রোডাকশন হলো, এবার ওর এখানে কমিটমেন্ট স্টেজে আছে ওর একটা কেসে, সেই জন্য ওকে প্রডিউস করা। কবে ধরা হয়েছিল? এখানে যা আছে ওই 21/3/2005 ও অ্যারেস্ট হয়েছিল এই কেসে, মানে মালদার যে কেসটা আছে সেই কেস কানেকশন কালিয়াচক। এতদিন তাহলে কোথায় ছিলেন? যোধপুরে অন্য কেসে ওখানে আটকে ছিল, আজকে ওর এখানে প্রোডাকশন করা। এর বাড়ি কি পাকিস্তানে? হ্যাঁ, এখানে যা অ্যাড্রেস আছে তাতে ওর বাড়ি পাকিস্তান। মূলত কতজন ছিল এর সাথে? ওরা 3 জনের, এখানে যে অভিযোগটা আছে এই কেসে 3 জন আসামি আছে। আর দুজন কালিয়াচকের বাসিন্দা আর তার সাথে এ ছিল। তারা এখন কোথায়? ওরা 2 জন আছে, ওরা কোর্টে আসে, ওদের জামিনে আছে, ওরা হাজিরা দেয় কোর্টে এসে। অন্য কোনো কেসে ওই ব্যক্তি এতদিন যোধপুর সেন্ট্রাল জেলে ছিল। मुझे खुद पता नहीं, आज मैं 10 साल बाद कोर्ट में पहली बार पेश। 10 साल 13 मार्च 2005 में, आज मैं 2015 में 16 मार्च को तो पेश हो रहा पहली बार। 30 के तक 30 की कम करती है आप? नहीं, मैं ऐसे बेगुनाह आदमी हूँ, मेरा कोई भी गुनाह नहीं, वो कोर्ट के ऊपर मैं डिपेंड कर दे, वो मुझे क्या करता। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।